দেখছি চিকিৎসকগণ নিরাশ হইয়াছেন। সম্প্রতি আর কোনরূপ চিকিৎসা হইতেছে না। চিকিৎসা হচ্ছে না? কে বললো চিকিৎসা হচ্ছে না? ব্রাহ্ম সমাজে ব্রহ্মবিদরা কি কাশীপুরীকে দেখে এসেছেন? তদন্ত করে এসেছেন? কোন ডাক্তার নিরাশ হয়ে হতাশ হয়ে তাদের কাছে কাঁদনে গিয়েছেন? কোন ডাক্তার? দেখো, ডক্টর মহেন্দ্রলাল সরকার, ডক্টর রাজেন্দ্রলাল দত্ত ঠাকুরকে নিয়মিত দেখছেন, ওষুধ দিচ্ছেন। ঠাকুর এখন আগের থেকে ভালো আছে। আমার ভাবতে অবাক লাগছে মনমোহন, এই নববিধান পত্রিকা ব্রাহ্ম সমাজের মুখপত্র। এই পত্রিকার জন্য কেশবচন্দ্র সেন বহু সাধনা করেছেন, বহু পরিশ্রম করেছেন। এই নববিধান পত্রিকার জন্য মহর্ষি দেবেন ঠাকুরের সঙ্গে কেশবচন্দ্র সেন বিরোধিতা করেছেন, কেননা ব্রাহ্ম সমাজকে সর্বজন কার্য করে তোলার জন্য। হ্যাঁ, তিনি প্রাণ দিয়েছেন, কেশবচন্দ্র সেন মশাই প্রাণ দিয়েছেন এই পত্রিকার জন্য। হ্যাঁ মনমোহন, হ্যাঁ, এই নববিধান পত্রিকাকে দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি অত্যন্ত পরিশ্রম করেছিলেন। আর তার ধকল সহ্য করতে না পেরে তিনি অসময়ে চলে গেলেন। সত্যি কি এই পত্রিকা সেই নববিধানে? রাম, আরো কি লিখেছে শোনো। ওনার গলার স্বর বন্ধ হইয়া গিয়েছে, দিন দিন অবস্থা মন্দ দেখা যাইতেছে। ঠাকুর, পরলোকে যাবার জন্য এই ক্ষণে তাহাকে বিশেষ রূপে প্রস্তুত হইতে হইয়াছে। কচুকাটা করে দেবো সব কটাকে, আমি ঘাড় মটকে দেবো। চেনে না এই গিরিশ ঘোষকে, চেনে না সারা। জেসি এত উত্তেজিত হয়েও না। উত্তেজিত হব না? কতটুকু উত্তেজিত হতে দেখেছিস তোরা আমাকে? এক্সাইটমেন্টের কিচ্ছু দেখিস নি তোরা, নরেন আমার কিচ্ছু দেখিস নি। আমি কুড়ুলের 10 কোপে দশভুজা দুর্গা প্রতিমাকে 10 টুকরো করে দিয়েছি, আর এই সমস্ত জীবন্ত মিথ্যাচারীদের কোপাতে আমার হাত এতটুকু কাঁপবে না নরেন। শান্ত হও জেসি, শান্ত হও। এই শান্ত হব নরেন আমি? ওরে ওদের গুরু শ্রী কেশবচন্দ্র সেন, যাকে ঈশ্বর জ্ঞান করতেন, পরম ব্রহ্ম জ্ঞানে পুজো করতেন, তাকে ওরা পরলোকে পাঠিয়ে দিতে চাইছে, মিথ্যে প্রচার করছে। আচ্ছা, আর কি লিখেছে সেটা পড়ো। নিকুচি করেছে ওদের লেখা। দাঁড়া, আমি পড়ছি। মাসে 200 টাকা ওনার জন্য ব্যয়িত হইতেছে। কতিপয় কৃতবিদ্য যুবক ওখানে অবস্থান করিয়া পরম যত্ন ও শ্রদ্ধা সহকারে ঠাকুরের সেবা শুশ্রূষা করিতেছে। কতিপয় কৃতবিদ্য যুবক ঠাকুরের সেবা করিতেছে। আমরা গুরুর জন্য কিছুই করিতেছি না, যা করছে